হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তিস ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আর আজকের এই পর্বে আমি শেয়ার করব এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য টক ডাল রেসিপি বা কাঁচা আমের টক ডাল। গরমের দিনে ভাতের সাথে টক ডাল খেতে খুবই ভালো লাগে। আর এই রান্নাটা তৈরি করা যতটা সহজ ততটাই সহজপাচ্য এবং স্বাস্থ্যকর। তবে আসুন বন্ধুরা, আমরা দেখিনি এই রেসিপিটা তৈরি করতে আমাদের যা যা ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ দরকার হবে সব কিছু লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাউল নিয়েছি। এবার আমি ডাউলগুলোকে পানিতে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিব এবং এর সাথে একটু লবণ ও হলুদ অ্যাড করে দিব। আর আমি এবার আমগুলোকেও কেটে নিব। তো আমি আমগুলোকে কেটে নিয়েছি এবং এদিকে আমার ডাউলটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমার ডাউলটা এমন সেদ্ধ হয়েছে যে এটাকে আর মেলানোর দরকার হবে না। তো আমি এবার ডাউলের সাথে আরও একটু অ্যাড করে নিব পানি। তো আমি তার জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর আমি ডাউল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এটার ভেতরে দিয়ে দিব আমগুলোকে এবং আমগুলোকে দিয়ে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রাখছি এবং একটু নেড়ে দিব। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব ডাউলটা ফুটে ওঠা পর্যন্ত। আমার ডাউলটা ফুটে উঠেছে। এবার আমি এটার সাথে অ্যাড করব হালকা লবণ ও হলুদটাকে আমি অল্প করেই দিচ্ছি, কারণ আমি যখন এটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম তখন আমি ডাউলের সাথে কিছুটা হলুদ অ্যাড করে দিয়েছিলাম। তো আমি আরও একটু হালকা হলুদ অ্যাড করে দিচ্ছি কালারের জন্য, আর আমি স্বাদের জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে দিতে হবে যাতে হলুদটা ডাউলের সাথে ভালোভাবে মিশে যায় এবং আমটা যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এটাকে এবার ঢেকে দিব। আমি এটাকে 2 থেকে 3 মিনিট ঢেকে দিব। এখানে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডাউলটাও উতলিয়ে উঠেছে। এবার আমি একটা পাত্রে এই ডাউলটাকে নামিয়ে নিব। আবারও কড়াইটিকে ধুয়ে নিয়ে এর ভেতরে আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ এবং এই তেলটা এবার গরম হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিব সরিষা ফোড়ন। তো সরিষাগুলো ভালোভাবে ফুটে গেলে এরপর এই ফুটানো সরিষার ভেতরে আগে থেকে সেদ্ধ করে রাখা আম ও ডাউলটাকে আমি এই ফোড়নের মধ্যে একে একে ঢেলে দিব এবং আমার গ্যাসের চুলার আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট এটাকে জাল করতে থাকবো এবং মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার এই ডাউলটার একটা সুন্দর কালার আসছে এবং এখানে আপনারা একটা সুন্দর স্মেলও পাবেন। এবং এই গরমের দিনে আমার এই মসুরের ডাল দিয়ে আমের এই মজাদার রেসিপিটি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। এবার আমি এটার সাথে একটু হালকা অ্যাড করে দিচ্ছি টেস্ট সল্ট। আপনারা টেস্ট সল্ট না থাকলেও সুগার অ্যাড করতে পারেন হালকা। আমার টেস্ট সল্ট ভালো লাগে তাই আমি টেস্ট সল্ট অ্যাড করেছি। এবার আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব এবং এখন আমার এই রেসিপিটি প্রস্তুত হয়ে গিয়েছে। এবং আমার এই মসুরের ডাল দিয়ে আমের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনারা সহজেই পেয়ে যান।